চাচা কিসের জন্য আসছেন? কি দরকার? বাবা, আমার একটা চাকরির দরকার। এই বয়সে চাচা চাকরি করবেন? এমন বয়স্ক মানুষের কোনো চাকরি তো চাচা আমাদের অফিসে নাই। চাচা চাচা আপনি অন্যদিকে দেন তো, আমাদের অফিসে চাকরি আমার ছোট যান চাচা, যান চাচা, যান অন্যদিকে চাকরি দেন। আমাদের অফিসে চাচা এই বয়সে কোনো চাকরি নেই চাচা, অন্যদিকে দেন চাচা, অন্যদিকে দেন। চাচা আপনি এখনো বসে রয়েছেন? সেই সকালে আসছেন, আপনি এখনো বসা? এ তো বিকাল হয়ে গেছে চাচা, এতক্ষণ আপনি এনে বসে রয়েছেন? বাজান, আমার যে কোনো একটা ছোটখাটো চাকরি দিলে চলবে। আমার খুব দরকার একটা চাকরি। আপনি চাচা ওই সকালে আইছেন, এখনো আপনি এনে বসে রয়েছেন? আপনার তো দেখে মনে হচ্ছে আপনি সকাল সারাদিন কিছুই খান নাই। আচ্ছা চাচা আপনি একটু দাঁড়ান, আমি ভিতরে গিয়ে আমার স্যারে বলি, দেখি স্যার কোনো ব্যবস্থা করে কিনা। একটু অপেক্ষা করেন, আমি একটু স্যারের সাথে কথা বলে আসতেছি। স্যার, স্যার একটা লোক আসছিল আপনার সাথে দেখা করার জন্য চাকরির বিষয়ে। সে সকালে আসছে, বয়স্ক মানুষ। বয়স্ক মানুষ দেখে স্যার আমি বিদায় করে দিয়েছিলাম, কিন্তু স্যার এতক্ষণ যে উনি বসে থাকবে এটা ভাবতেও পারিনি। সেই সকালে আসছে, এখন আবার বেরিয়ে গিয়ে দেখলাম উনি গেটের সামনে বসে আছে। কি করবো স্যার? সে কি আমার পরিচিত কেউ? আমার তো মনে হয় না স্যার আপনার পরিচিত, তবে বয়স্ক লোক তো, একটু মুরব্বী মুরব্বী ধরনের লোক, অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করতেছে। কি বলবো তাকে? আচ্ছা বলো আসার জন্য। চাচা আসুন, স্যারের সাথে কথা হয়েছে, স্যার আপনার ডাকছে। আশা করি কথা বসতে আসুন চাচা, আসুন। স্যার ওই যে এই মুরব্বীটা, ওনাকে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার একটা চাকরি খুবই দরকার। আমার থাকার জায়গা নেই, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমি আজকে 2 দিন ধরে কিছু খাই না স্যার। আপনার এখানে আমার যে কোনো একটা চাকরি দেন। এই আপনার অফিসের ঝাড়ু দেওয়া মশা, এরকম একটা চাকরি দিলে স্যার আমার চলবে। স্যার দয়া করে আমার একটা চাকরি দেন স্যার। স্যার, আপনি কি করতেছেন? আমার আপনি সালাম করতেছেন? স্যার, আপনি আমাকে চিনতে পারছেন? আমি সেই জাকির, আপনার স্কুলে পড়তাম। যে বছর আমার বাবা মারা গেছিল, 1 বছর আপনি আমাকে ফ্রি পড়াইছিলেন। আমার তো লেখাপড়া বন্ধই হয়ে গেছে। আপনি যদি আমাকে ফ্রি না পড়াইতেন, তা আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। কিন্তু স্যার, আপনি এই অবস্থায় কে? বাজান রে, দুঃখের কথা কি কম। পোলাপান্তরে উচ্চ শিক্ষিত করছিলাম। বড় ছেলেটা আমেরিকা থাকে, ছোট ছেলেটা লন্ডনে থাকে। একদিন আমাকে ফোন করো, কোনো খবর নেন আমি কেমন আছি। 5টা বছর হয়ে গেছে, আমার কোনো খোঁজ খবর নেয় না, আমি কি হালে আছি তার কেউ আমার খবর নেয় না। আমি অভাবে মানুষের কাছে হাতও পাততে পারি না। মানুষ আমাকে কি বলবে, এই কারণে বাধ্য হয়ে একটা চাকরি খুঁজতেছি বাজার। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না স্যার। স্যার, আমার বাবা নাই, মা নাই। আজ থেকে আপনি আমার বাবা, আপনি আমার মা। স্যার, আপনি আমার বাসায় থাকবেন স্যার। আজ থেকে আপনি আমার বাসায় থাকবেন। আপনার কোনো চাকরি করা লাগবে না।
আপনার কোনো চাকরির দরকার নাই, আপনি আমার বাসায় থাকবেন স্যার।